সাতের ঘতে বলছে যদি সি বিন্দুতে, দেখো এইটা এ এইটা বি, সি এমন একটা বিন্দু, কোন বিন্দু সেটা বলে নাই। যদি সি বিন্দুতে, তাহলে আমরা ধরে নিই, এই যে ধরে নিই এটা একটা সি বিন্দু, যে কোন একটা জায়গায় আমরা ধরে নিলাম সি বিন্দু। সি বিন্দুতে তড়িৎ তীব্রতা মানে এখানে কতটুকু চার্জ রাখছে, 1 কুলম্ব। তড়িৎ তীব্রতার মান শূন্য। এই যে শূন্য মানে এটা এমন একটা বিন্দু যেখানে 1 কুলম্ব চার্জ রাখলে লব্ধি শূন্য। লব্ধি শূন্য হয় কিভাবে, থিওরির ক্লাস। ওই যে 18 কুলম্ব চার্জ কি করতেছে, ওরে ধাক্কা দিতেছে ডান দিকে, 32 কুলম্ব চার্জ ওরে ধাক্কা দিতেছে কোন দিকে, বাম দিকে। এমন একটা জায়গা আছে যেখানে গিয়ে দুটা বল সমান হবে, বিয়োগ করলে শূন্য হবে। মানে মেইন কথা হইতেছে অঙ্কের ভাষা যদি দেখো তড়িৎ তীব্রতার মান শূন্য, তার মানে তোমার বুঝতে হবে সি এমন একটা বিন্দু যেই বিন্দুতে 1 কুলম্ব চার্জ রাখলে লব্ধি শূন্য হবে। এখন এই টাইপের অঙ্কগুলো আগে যেগুলো করা আছে পুরা দূরত্বটা দেওয়া ছিল ডি, কিন্তু এই অঙ্কটার মধ্যে ডি এর মান দেওয়া নাই, কিন্তু দেখো এফ এর মান দেওয়া আছে। তাহলে আমরা প্রথমেই যে কাজ সেটা হইতেছে এফ সমান সমান সি ইন্টু Q1 Q2। যেহেতু এ বি দেওয়া আছে তাহলে আমরা এ বি দিই, কিউ এ কিউ বি ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এফ এর মান কত দিছে, 2.64 ইন্টু 10⁻10। আচ্ছা, এখানে এফ এর মান যেটা দিচ্ছে সেটা লিখলাম, সি এর মান কত, 9 ইন্টু 10⁻9। কিউ এ আর কিউ বি এর মান কত, কিউ এর মান হচ্ছে 18 আর কিউ বি এর মান কত 32, ডিভাইডেড বাই ডি এর মান কত, এটা তো জানি না, তাহলে ডি স্কোয়ার। ডি স্কোয়ারটা আমি যদি এই পাশে আনি, এই যে ডি স্কোয়ার, তাহলে সমান সমান কি হয়, 9 ইন্টু 10⁻9 গুণ 18 গুণ 32 আর ডিভাইডেড বাই 2.64 ইন্টু 10⁻10। তাহলে কিন্তু ক্যালকুলেশন করে এখান থেকে ডি এর একটা মান চলে আসে। আমরা এই ক্যালকুলেশনটা একটু করে নেই। তো স্যার এইখানে একটা মান আসে, কিন্তু এইখানে একটা মান আসে স্কোয়ারটারে তুমি যদি স্কোয়ার গিয়ে কিন্তু রুট হবে, সেই রুট হইলে একবারে আসে 14 মিটার। আচ্ছা, তাহলে এইবার কিন্তু ডি এর মান আমি জানি কত মিটার, 14 মিটার। এবার তাহলে এই যে এই পাশেরটা কত ধরবো, এক্স মিটার, আর এই যে এই পাশেরটা কত ধরবো, 14 মাইনাস এক্স। পুরোটা তো যাই নিয়ে গেছি। এবার ওই যে বলছে কি, আবার ওই দেখো প্রশ্ন কিন্তু এখনো পুরোটা পড়ে নাই, কিন্তু তড়িৎ তীব্রতা শূন্য না, তাহলে ই এ সমান ই বি। তাহলে সি সি ইন্টু দেখো কি, সি হইতেছে ইয়ে, ইয়ে কত, এই যে কিউ এ ডিভাইডেড বাই ডি ওয়ান স্কোয়ার সমান সমান সি ইন্টু কিউ বি কিউ বি ডিভাইডেড বাই ডি টু স্কোয়ার। সি সি আবারও বাদ। কিউ এ, এ বিন্দুর চার্জ কত দেখো, বাম পাশের চার্জটা 18 কুলম্ব, ডি ওয়ান এর মান কত, এ চার্জ থেকে ডি বিন্দুতে রাখা মানে সি বিন্দুতে রাখা 1 কুলম্ব চার্জটা এক্স মিটার দূরে অবস্থিত, এক্স স্কোয়ার। কিউ বি, বি বিন্দুতে রাখা চার্জটা 32 কুলম্ব, আর ডি, বি বিন্দু থেকে সি বিন্দুতে রাখা চার্জ 1 কুলম্ব, এর মধ্যবর্তী দূরত্ব 14 মাইনাস এক্স, মানে ডান পাশেটা 14 মাইনাস এক্স ধরছি। তাহলে এইখান থেকে থাকে 14 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স পুরোটার উপরে হোল স্কোয়ার সমান সমান 32/18। তাহলে 14 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স, এই পাশে রুট ওভার 32/18। তাহলে 14 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স সমান সমান এটা হইতেছে 32/18 রুট ওভার, এটা 1.33। তাহলে 14 মাইনাস এক্স সমান সমান 1.33 এক্স, 14 সমান সমান এক্স ওই পাশে গেলে এক্স প্লাস 1.33 এক্স, তাহলে 14 সমান সমান 2.33 এক্স। তাহলে এক্স সমান সমান হইতেছে 14 ডিভাইডেড বাই 2.33, তাহলে এক্স সমান সমান হইতেছে এটা হইতেছে 6। আচ্ছা, এখন একটু ভালো করে খেয়াল করতে হবে এক্স ধরছে আমরা কতটুকু। আমরা এইবার একটু রেড কালার দিয়ে দেখাই দিছি, বোর্ডে খেয়াল করো। এই যে আমরা এক্স ধরছিলাম হইতেছে এই দাগটা ধরছিলাম, যেটা কিনা
এটার মাথা এ, আর এটার এই বিন্দুটা হচ্ছে সি, আর এটা কিন্তু বি। এবার প্রশ্ন দেখো, এসি অনুপাত বিসি জানতে চাইছে। এসি অনুপাত বিসি মানে কি? এসি এর দৈর্ঘ্য অনুপাত মানে কি? ভাগফল বিসি এর দৈর্ঘ্য। তাহলে দেখো এখন এক্স তো 6, এক্স, এই যে এক্স, এক্স 6 মানে কি? এটাই তো এক্স, এটাই তো এক্স। তাহলে এক্স 6 মানে কি? এসি 6, এই যে এখান থেকে এখানে 6, এই যে এ, এই যে সি, তাহলে একটুক জায়গায় তো কত? 6, তাহলে উপরে 6। আর বিসি, বিসি খেয়াল করছো? এটা যদি বি হয়, মানে এই পয়েন্টটা যদি বি হয় আর এটা যদি সি হয়, পুরাটা তো 14 বেরিয়ে করছে, এই যে পুরাটা 14। তাহলে এসি বাম পাশেরটা 6 হইলে ডান পাশেরটা কত? 14 থেকে 6 বিয়োগ। আবার বলতেছি, পুরোটা কত? 14। এসি বাম পাশেরটা কত? 6, বাম পাশেরটা 6, তাহলে ডান পাশেরটা কত? ডান পাশেরটা কত? ডান পাশেরটা হইতেছে 14 বিয়োগ 6 সমান 8। তাহলে নিচে কত? 8। অর্থাৎ এসি অনুপাত বিসি সমান সমান 6:8।